দেখতে পাচ্ছেন একটি ট্যান্ডা F3 রাউটার। তো এই রাউটারটা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছি। এইজন্য আমি চাচ্ছি যে রাউটারটি রিসেট করে আবার নতুনভাবে সেটআপ করার জন্য। তো আমি রাউটারের পিছনে একটি কালো বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনটি ১০ থেকে ১৫ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এটি রিসেট হয়ে যাবে। যখন চাপ দিয়ে ধরে রাখবো এখানে দেখবেন লাইটগুলো অফ হয়ে আবার অন হবে। মানে অন হয়ে আবার অফ হবে। এই লাইটগুলো অন হয়েছে, এখন অফ হয়েছে। তো আমার রাউটারটি রিসেট হয়ে গিয়েছে। এখন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে সেটআপ করব। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ওয়াইফাই ক্লিক করে দেখব আমাদের ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা। তো ওয়াইফাই অপশনে যাওয়ার পর যে রাউটারের ডিফল্ট নাম টেন্ডা এটি শো করবে। তো এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পর অনেক সময় অটোমেটিক সাইডে নিয়ে যাবে। আর যাদের অটোমেটিক সাইডে না ঢুকে তারা নরমালি ম্যানুয়ালি ক্রোম ব্রাউজারে যাবেন। তারপর অ্যাড্রেস বারে লিখবেন 192.168.0.1। তো এটি দেওয়ার সাথে, সাথে আমাদের রাউটারের ইন্টারফেস চলে আসবে। তো এখানে পিপিও সিলেক্ট করা আছে। আমরা এই স্ট্যাটিক সিলেক্ট করব। যাদের স্ট্যাটিক আইপি তারা স্ট্যাটিক আইপিটা সংগ্রহ করে এখানে দিবেন। আপনাদের সার্ভিস প্রোভাইডারদের থেকে এটি নিতে পারবেন। তো যেহেতু বেশিরভাগই পিপিওই তাই আমি আমার পিপিএ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমার ইউজার আইডিটা দিব এটা হচ্ছে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করেছে আমাদের তাদের কাছ থেকে কল দিয়ে নিয়ে নিব যদি না জেনে থাকি। তো ইউজার আইডি দিয়েছি, এখন ইউজার পাসওয়ার্ড দিব এবং নিচে দেখতে পাচ্ছি টেন্ডা এটি হচ্ছে ওয়াইফাই নেম। তো আমি এটি কেটে আমার একটি ওয়াইফাই নাম দিব। তো আমি এখানে আমার একটি ওয়াইফাই নাম দিয়ে দিচ্ছি এবং নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিব। ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আমরা এটি কপি করে নিব। তো এটি কপি করে নিলাম আবার কানেক্ট করার জন্য। তো এখন আমরা নরমালি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর উপর থেকে দেখুন আমার ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তার মানে আমার সেটআপ কমপ্লিট। তো আমরা ওয়াইফাই চাপ দিয়ে ধরে রাখলে ওখানে দেখতে পাবো যে আমার ওয়াইফাই যে নামটি দিয়েছিলাম সেই নামটি শো করছে। তো এখানে ক্লিক করলে আমার কাছে পাসওয়ার্ড খুঁজবে। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। তো সাথে, সাথে আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। আর এখন আমরা দেখব আমাদের ওয়াইফাইটি সেটআপ করা শেষে YouTube এ কোনো ভিডিও চলছে কিনা। তো বন্ধুরা আমি YouTube এ চলে আসলাম। দেখুন আমার ভিডিও চলছে, তার মানে আমার ইন্টারনেট সেটআপ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনাদের দীর্ঘদিন রাউটারটি চললে বিভিন্ন প্রবলেম দেখেন, স্লো হয়ে যায়। তখন আপনারা জাস্ট বাসায় বসেই রাউটারটা রিসেট করে আবার পুনরায় সেটআপ করতে পারবেন। এতে আপনার যে প্রবলেমগুলো থাকে সেগুলো সলভ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।